হাজার বছরের ঘুম ভেঙে জেগে উঠল অভিশপ্ত মন্দিরের অশুভ শক্তি। একদিকে সাক্ষাৎ মৃত্যু, অন্যদিকে বিশ্বাসঘাতক সেনাপতি। এই দুইয়ের মাঝে আটকে পড়া ইমাম জায়েদ কি পারবেন অবনীকে বাঁচাতে? মন্দিরের ভেতরটা তখন এক জীবন্ত নরক। কুঁয়ো থেকে বেরিয়ে আসা গাঢ় নীল আভাটা আর নিছক আলো ছিল না, ওটা ছিল হাজার বছরের ঘুমন্ত এক অশুভ শক্তির হৃৎস্পন্দন। প্রতিটি কম্পনের সাথে পাথরের দেওয়ালগুলো থেকে ধুলো খসে পড়ছিল, আর পায়ের নিচের মাটি এমনভাবে কাঁপছিল যেন কোনো বিশালকায় প্রাণী মাটির নিচ থেকে উঠে আসার জন্য পৃথিবীকে ফাটিয়ে ফেলছে। ভেতরে আটকে পড়া বীরভদ্র আর তার ১০-১২ জন সৈন্যের চিৎকার ও আতঙ্ক সেই ভয়ঙ্কর গর্জনের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। এটা কি হচ্ছে? বীরভদ্রের এক সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে কুঁয়ার দিকে আঙুল তুলল। সবাই দেখল কুঁয়ার ভেতর থেকে শুধু আলো নয়, কালচে নীল রঙের ধোঁয়ার মতো এক বাষ্প বেরিয়ে আসছে, যা ধীরে ধীরে জীবন্ত সাপের মতো আকৃতি নিচ্ছে। ওটা কোনো সাধারণ ধোঁয়া ছিল না, ছিল বিশুদ্ধ আতঙ্ক। সেই বাষ্প থেকে এক পচা সালফারের গন্ধ ভেসে আসছিল, যা নিঃশ্বাস নেওয়াও কঠিন করে তুলছিল। ইমাম জায়েদ এবং অবনী দেওয়ালের এক ফোকর দিয়ে বাইরের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। সেনাপতি জামশেদ, কিন্তু এ কোন জামশেদ? তার সাপের মতো হলুদ চোখ দুটো স্থির, পলকহীন। সে মন্দিরের দিকে এগিয়ে আসছিল না, বরং তার সৈন্যরা মশাল ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে এক অদ্ভুত বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করেছে। তারা যেন কোনো দেবতাকে নয়, এক ভয়ঙ্কর দানবকে আবাহন করছিল। জামশেদের হিসহিসে অমানুষিক কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতা চিরে দিল। জেগে ওঠো আমার প্রভু, তোমার রক্তের নৈবেদ্য প্রস্তুত। হাজার বছরের তৃষ্ণা মেটানোর সময় এসেছে। ইমাম বুঝতে পারলেন তারা এক ফাঁদ থেকে বেরিয়ে আরেক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে আটকা পড়েছেন। অজগরের বিষ জামশেদকে মারেনি, তাকে বদলে দিয়েছে। সে এখন আর বেরহাম শাহের সেনাপতি নয়, এই মন্দিরের নিচে বন্দী থাকা অশুভ শক্তির প্রধান পূজারী। ভেতরে বীরভদ্র তার সৈন্যদের গর্জন করে বলল, ভয় পাবি না, ওটা কোনো জাদুর ভেলকি। ইমাম আর ওই মেয়েটাকে খুঁজে বের কর, ওদেরকে কুয়ার মধ্যে ফেলে দিলেই সব থেমে যাবে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কুয়ো থেকে বেরিয়ে আসা সেই নীল বাষ্পের একটি সরু রেখা বিদ্যুতের মতো তীব্র গতিতে ছুটে এসে সবচেয়ে কাছের সৈন্যটির গলা পেঁচিয়ে ধরল। সৈন্যটি একটা শব্দও করতে পারল না, তার শরীরটা শুকিয়ে যাওয়া পাতার মতো বিবর্ণ হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে ছাই হয়ে বাতাসে মিশে গেল। এই দৃশ্য দেখে বাকি সৈন্যদের মনোবল ভেঙে চুরমার হয়ে গেল। এ কোনো মানুষ বা পশুর সাথে লড়াই নয়, এ সাক্ষাৎ মৃত্যুর সাথে যুদ্ধ। বীরভদ্রের মতো পাষণ্ড ভয়ে এক পা পিছিয়ে গেল। সে বুঝতে পারল এই শক্তি তার কল্পনার বাইরে। তার চোখ পড়ল দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা জায়েদের ওপর। এই মুহূর্তে তার একমাত্র ভরসা এই ইমাম, যাকে সে কিছুক্ষণ আগেও জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। ইমাম! বীরভদ্র মরিয়া হয়ে চিৎকার করল, তুমি জ্ঞানী মানুষ, বলো এটা কি? এখান থেকে বেরোবার পথ বলো, আমি তোমায় প্রাণ ভিক্ষা দেব, তোমায় ফিরোজা নগরীর অর্ধেক দিয়ে দেব। জায়েদ দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এলেন, তার পাশে ভয়ার্ত অবনী। জায়েদ বীরভদ্রের দিকে না তাকিয়ে কুঁয়ার দিকে তাকিয়ে বললেন, লোভ আর ক্ষমতার ক্ষুধা তোমাকে এই নরকের দরজায় এনে দাঁড় করিয়েছে বীরভদ্র। এটা কোনো ধনসম্পদের উৎস নয়, এটা এক কারাগার, আর আমরা এর সিলমোহর ভেঙে ফেলেছি। হঠাৎ অবনী ফিসফিস করে বলল, ইমাম সাহেব, ওই লিভারটা দেখুন। জায়েদ অবনীর দেখানো দিকে তাকালেন। যে লিভারটা টেনে অবনী ফাঁদ চালু করেছিল, সেটার গায়ে চাঁদের প্রতীক খোদাই করা, আর ঠিক তার উল্টো দিকের দেয়ালে আরও একটা লিভার দেখা যাচ্ছে, যার গায়ে খোদাই করা সূর্যের প্রতীক। জায়েদের মাথায় বিদ্যুৎ খেলে গেল। তার বাবার শেখানো প্রাচীন জ্যোতির্বিদ্যা আর প্রতীক তত্ত্বের কথা মনে পড়ল। তিনি বললেন, এটা সূর্যদেবের ঘুমন্ত কারাগার। সূর্য আর চাঁদ, দিন আর রাত, আলো আর অন্ধকার, একটা দিয়ে যদি কারাগার বন্ধ হয়, তবে অন্যটা দিয়ে নিশ্চয়ই এর শক্তি বাড়ে বা কমে। তার মানে কি? বীরভদ্র অধৈর্য হয়ে জিজ্ঞেস করল। তার মানে হল, জায়েদ বললেন, আমাদের ওই সূর্য চিহ্নিত লিভার পর্যন্ত পৌঁছতে হবে। ওটা হয়তো এই অশুভ শক্তিকে আবার ঘুম পাড়িয়ে দিতে পারবে। কিন্তু সেই লিভারটা ছিল চত্বরের অন্য প্রান্তে, আর সেখানে পৌঁছনোর পথ আগলে রেখেছে কুঁয়া থেকে বেরিয়ে আসা সেই মৃত্যু বাষ্প। বীরভদ্র তার ভয়কে একপাশে সরিয়ে রেখে যোদ্ধার মতো সিদ্ধান্ত নিল। সে তার বাকি সৈন্যদের দিকে তাকিয়ে পড়ল, শোন, আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি সবাই একে একে মরব, কিন্তু যদি লড়াই করি হয়তো কয়েকজন বাঁচব। আমি আর ওই ইমাম ওপাশের লিভারের দিকে যাব, তোরা এই শয়তানটাকে আটকে রাখবি। এই প্রথমবার একজন ইমাম আর একজন দস্যু সর্দার
একই লক্ষ্যে কাঁধে কাঁধ মেলাল। এটা ছিল মানবতার এক অদ্ভুত জোট যা তৈরি হয়েছিল এক অমানুষিক শক্তির বিরুদ্ধে। বাইরে জোহরা পাথরের আড়াল থেকে জামশেদের কর্মকাণ্ড দেখছিল। সে বুঝতে পারছিল মন্দিরের ভেতরে তার সঙ্গীরা এক ভয়াবহ বিপদে আছে, আর বাইরে এই নতুন বিপদ। তাকে একা জামশেদের পুরো বাহিনীর সাথে পারবে না, তাকে এমন কিছু করতে হতো যা তাদের মনোযোগ সরিয়ে দেবে। তার চোখ পড়ল পাহাড়ের ওপরের আলগা হয়ে থাকা কিছু বিশাল পাথরের চাঁইয়ের দিকে। ভেতরে বীরভদ্র তার তলোয়ার বের করে হুঙ্কার দিল, জয় মহাকাল! এই বলে সে আর তার ৩ জন সৈন্য মিলে কুয়ার দিকে ছুটে গেল। বাকিরা বর্ষা উঁচিয়ে তাদের আড়াল করার চেষ্টা করতে লাগল। নীল বাষ্পের স্রোত তাদের দিকে তেড়ে আসতেই বীরভদ্রের এক সৈন্য সামনে এসে ঢাল পেতে দিল। বাষ্পের স্পর্শে তার লোহার ঢাল গলে মোমের মতো হয়ে গেল, আর পরমুহূর্তেই সে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। এই সুযোগে বীরভদ্র আর বাকিরা কিছুটা পথ এগিয়ে গেল। জায়েদ অবনীকে বললেন, আমার পেছনে থাকো, কোনো অবস্থাতেই আমার থেকে দূরে যাবে না। তারা দেয়াল ঘেঁষে এগোতে লাগল। প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো। কুয়া থেকে বেরিয়ে আসা নীল ছায়াগুলো যেন জীবন্ত হয়ে তাদের ধরার চেষ্টা করছিল। বীরভদ্র তার আরেকজন সৈন্যকে হারালো। এখন সে একা, কিন্তু সে থামল না। তার এক চোখে ক্ষমতার নেশা ছাপিয়ে এখন ফুটে উঠেছে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। সে এক লাফে কুয়াটা পার হয়ে লিভারের কাছাকাছি পৌঁছে গেল। ঠিক সেই মুহূর্তে কুয়ার ভেতর থেকে গর্জনটা তীব্রতর হল, আর নীল বাষ্পগুলো একত্রিত হয়ে এক বিশাল কুণ্ডলি পাকানো ছায়াময় অবয়ব তৈরি করতে শুরু করল। ওটা কোনো নির্দিষ্ট আকার বোঝা গেল না, কিন্তু দুটো জ্বলন্ত নীল চোখ স্পষ্ট দেখা যাচ্ছিল। ছায়ামূর্তিটি তার সাপের মতো মাথাটা তুলে বীরভদ্রকে ছোবল মারার আগেই জায়েদ চিৎকার করে উঠলেন, বীরভদ্র, লিভারে হাত দেওয়ার আগে ওটার নিচের প্রতীকটা দেখো। বীরভদ্র নিচে তাকিয়ে দেখল সূর্য চিহ্নের নিচে এক খুলির ছবি আঁকা। জায়েদ বললেন, এটা শক্তিকে ঘুম পাড়ানোর যন্ত্র নয়, এটা শক্তিকে পুরোপুরি মুক্ত করে দেওয়ার চাবিকাঠি। চাঁদ দিয়ে ওকে বন্দি করা হয়েছে, আর সূর্য দিয়ে ওকে মুক্তি দেওয়া হবে। এটা একটা ফাঁদ। বীরভদ্রের মুখ ভয়ে সাদা হয়ে গেল। সে বুঝতে পারল সে মুক্তির দিকে নয়, নিজের ধ্বংসের দিকে ছুটছিল। ছায়ামূর্তিটি এবার তাদের ছেড়ে সরাসরি কুয়োর উপরে উঠে আসতে লাগল। তার লক্ষ্য এখন আর সৈন্যরা নয়, তার লক্ষ্য অবনী। সে যেন অবনীর ভেতরে বিশেষ কিছু অনুভব করতে পারছিল। বাইরে জোহরা তার পরিকল্পনা কাজে লাগালো। সে তার শেষ তীরটায় কাপড়ের টুকরো পেঁচিয়ে মশাল থেকে আগুন ধরিয়ে নিল। তারপর সেই জ্বলন্ত তীর ছুঁড়ে মারল পাহাড়ের চূড়ায় থাকা শুকনো লতাপাতার ঝোপের দিকে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেই সে তার সমস্ত শক্তি দিয়ে একটা আলগা পাথরকে ধাক্কা দিল। একটা পাথর পড়তেই তার সাথে আরও কয়েকটা পাথর গড়িয়ে পড়তে শুরু করল, এবং কিছুক্ষণের মধ্যেই এক বিশাল পাথর ধস জামশেদের বাহিনীর ঠিক পেছনের দিকে আছড়ে পড়ল। জামশেদের সৈন্যরা ভয়ে আর বিশৃঙ্খলায় ছত্রভঙ্গ হয়ে গেল। জামশেদ প্রচণ্ড ক্রোধে পাহাড়ের দিকে তাকিয়ে গর্জে উঠল, কে রে ওখানে? এই সুযোগটাই জোহরা খুঁজছিল। সে দ্রুত মন্দিরের ভাঙা ফটকের দিকে ছুটে গেল। ভেতরে সেই ছায়ামূর্তিটি প্রায় পুরোপুরি অবয়ব নিয়ে ফেলেছে। সেটি লেন্তমানে অবনীর দিকে এগিয়ে আসছিল। বীরভদ্র ভয়ে আর নড়তে পারছিল না। জায়েদ তখন মরিয়া হয়ে একটা উপায় খুঁজছিলেন। তার চোখ পড়ল মন্দিরের ছাদের দিকে। ছাদের মাঝখানে একটা বিশাল ফোঁকর, যা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো সোজাসুজি কুয়োর মুখের পাথরের ওপর এসে পড়েছে, আর সেই পাথরের ওপর খোদাই করা সেই প্রাচীন ধাঁধা। আলো! জায়েদ চিৎকার করে উঠলেন, এই শক্তির উৎস অন্ধকার, এর দুর্বলতা হলো আলো, বিশুদ্ধ আলো। কিন্তু মন্দিরের ভেতরে মশাল ছাড়া আর কোনো আলো ছিল না। অবনী তখন তার গলার হাড়টা খামচে ধরল। ওটা ছিল তার মায়ের দেওয়া এক বিশাল স্ফটিকের লকেট। সে দ্রুত লকেটটা জায়েদের হাতে দিয়ে বলল, এটা দিয়ে কি কিছু হবে? জায়েদের চোখ জ্বলে উঠল। তিনি এক দৌড়ে কুয়োর মুখের সেই পাথরের বেদির ওপর উঠে দাঁড়ালেন। ছায়ামূর্তিটি তাকে ধরতে আসতেই তিনি স্ফটিকের লকেটটা চাঁদের আলোর নিচে ধরলেন। পূর্ণিমার আলো স্ফটিকের ভেতর দিয়ে প্রতিসৃত হয়ে এক তীব্র ঘনীভূত সাদা আলোকরশ্মিতে পরিণত হল, এবং সোজাসুজি ছায়ামূর্তিটির বুকে গিয়ে আঘাত করল। দানবটি যন্ত্রণায় এমন এক তীব্র চিৎকার করে উঠল যা মানুষের কান সহ্য করতে পারে না। তার ছায়াময় শরীরটা পুড়তে শুরু করল। পালাবার এটাই সুযোগ, জায়েদ চিৎকার করে বললেন। বীরভদ্র ততক্ষণে সম্বিত ফিরে পেয়েছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ভাঙা দেয়ালের দিকে ছুটল। জায়েদ আর অবনীও তাকে অনুসরণ করল। কিন্তু যখন তারা প্রায় বাইরে চলে এসেছে, ঠিক তখনই
মন্দিরের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকল জামশেদ আর তার অবশিষ্ট সৈন্যরা। তাদের পথ আটকে গেল। সামনে অমানসিক জামশেদ, পেছনে পুড়ে যাওয়া কিন্তু ধ্বংস না হওয়া ছায়াদানব। ছায়াদানবটি এবার তার আসল রূপ প্রকাশ করতে শুরু করল। তার শরীর থেকে বাষ্পের আবরণ সরে গিয়ে বেরিয়ে এলো এক বিশালকায় সাপের আকৃতি। ওটা কোনো সাধারণ সাপ নয়, এর শরীর তৈরি হয়েছিল জমাট বাঁধা অন্ধকার আর নীল আভা দিয়ে। এর আঁশগুলো ছায়ার মতো কাঁপছিল, আর ফনা তুলতেই তার জ্বলন্ত নীল চোখ দুটো স্থির হয়ে গেল। সেটি আর চিৎকার করছিল না, এক শীতল ভয়ঙ্কর কণ্ঠে, যা হাজার হাজার বছর ধরে কথা বলেনি, সে ফিসফিস করে বলল, বণিকের রক্ত, আমার কারাগারের পাহারাদারের রক্ত, আর্যদেবের কন্যা। অবলী চমকে জমে গেল। এই দানব তার বাবাকে চেনে? জামশেদ ক্রূর হাসি দিয়ে বলল, হ্যাঁ অবনী, তোর বাবা শুধু একজন রত্ন ব্যবসায়ী ছিল না, সেই ছিল এই কারাগারের বংশানুক্রমিক পাহারাদারদের একজন। সে তোকে সব সময় এই জঙ্গল থেকে দূরে রাখত, কারণ সে জানত তোর রক্তই এই প্রভুকে জাগানোর চাবিকাঠি। বেরহম শাহ তোকে চেয়েছিল ক্ষমতার জন্য, কিন্তু আমি তোকে চাই আমার প্রভুর নৈবেদ্য হিসেবে। ঠিক তখনই, যখন সব আশা শেষ, মন্দিরের ছাদ কাঁপিয়ে এক নতুন শক্তির আগমন ঘটল। ছাদের ফোকর দিয়ে দড়ি বেয়ে নিচে নামল একদল মুখোশধারী যোদ্ধা। তাদের নেতৃত্বে ছিল জোহরা। আমরা বিদ্রোহীর গুপ্তচর, জোহরা চিৎকার করে বলল। আমরা আর্যদেব শেঠের কাছে ঋণী, তার মেয়েকে মরতে দেব না। শুরু হলো এক ত্রিমুখী লড়াই। একদিকে জামশেদের অমানসিক বাহিনী, অন্যদিকে জোহরার বিদ্রোহী যোদ্ধারা, আর মাঝখানে আটকে পড়া জায়েদ, অবনী এবং সেই ভয়ঙ্কর ছায়া সর্প, যে এখন শুধু অবনীর রক্তের জন্য ক্ষুধার্ত। লড়াইয়ের চরম মুহূর্তে ছায়া দানবটি তার পূর্ণ শক্তি প্রয়োগ করে এক বিশাল ছায়ার ঢেউ তৈরি করল, যা মন্দিরের ভেতর থাকা সবাইকে ছিটকে ফেলে দিল। জায়েদ অবনীকে আগলে ধরে এক স্তম্ভের আড়ালে আশ্রয় নিলেন। যখন ধুলো আর ধোঁয়া কিছুটা কমল, তিনি দেখলেন অবনী জ্ঞান হারিয়েছে এবং তার কপাল কেটে রক্ত ঝরছে। আর সেই রক্তের গন্ধ পেয়ে দানবটি উন্মত্তের মতো তাঁদের দিকে এগিয়ে আসছে। তার থেকে জায়েদ আর অবনীর দূরত্ব মাত্র কয়েক ফুট। দানবটি তার বিশাল ফনা তুলে নীল চোখ দুটো দিয়ে অবনীকে সম্মোহিত করে ছোবল মারার জন্য মুখবেদান করেছে। ইমাম জায়েদ কি পারবেন অবনীকে রক্ষা করতে, নাকি হাজার বছরের ক্ষুধার্ত দানবের হাতেই লেখা আছে তাদের শেষ পরিণতি? এর পরের অংশ দেখতে চাইলে এবং জানতে চাইলে কি হতে চলেছে, অবশ্যই কমেন্ট করে জানান। 5 নম্বর পর্ব চাই। এরকম আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আপনাদের প্রিয় চ্যানেল গল্প বলিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।